নমস্কার বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি দুর্দান্ত স্বাদের মাংসের রেসিপি শেয়ার করছি, চিকেন রেসিপি। একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে। আর রান্না করতে কোনো রকম ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর খেতে কিন্তু একদম ধাবা স্টাইলের মতো হয়। গরম গরম পরিবেশন করলে মনেই হবে যে আপনি বোধহয় ধাবায় বসে রেসিপিটা খাচ্ছেন। তো কীভাবে বানাতে হবে চলেন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সরাসরি রান্নাতে চলে এলাম। কড়াইতে আমি প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3 থেকে 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, আর কুচানো পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল আর মুচমুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। ভেজে নেওয়ার পরে আমরা সম্পূর্ণ পেঁয়াজটাকে তুলে রাখবো। তো বন্ধুরা দেখুন, ঠিক এভাবে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা ঠিক আমরা যেভাবে ভাজি সেভাবেও কিন্তু ভেজে এভাবে পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে নিতে হবে। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মাংস কিন্তু আমি ভালো করে ধুয়ে জাস্ট রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3-4টে পেঁয়াজ কুচির মধ্যে আমি কিন্তু 2টো পেঁয়াজ ভেজে নিয়েছি, আর বাকি 2টো পেঁয়াজ কিন্তু এখানে অ্যাড করছি। টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে গোটা কাঁচা লঙ্কা আমি 3টে মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আদা বাটা, আদাটাকে আমি বেটে নিয়েছি ভালোভাবে, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আদাটাকে না বেটে গ্রিট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আদা রসুনটা একটু বেশি করে আমি দিচ্ছি, কারণ যেহেতু আমরা কাঁচা রান্না করছি, তো আদা এবং রসুন বাটাটা ভালো করে একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, হলুদ সবই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি, যে যে জিনিসগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়ো মশলাগুলো যেগুলো আপনারা দেবেন সরাসরি কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়োর পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ভালো করে একটু ছিঁড়ে আমি দিয়ে দিলাম। আর কি এখানে দিচ্ছি বন্ধুরা, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। তো শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি, সেগুলো কিন্তু টেস্টের জন্য অবশ্যই অ্যাড করতে হবে। এখানে দেখুন আমি টক দই দিয়ে দিচ্ছি। একটা বড় 1 টেবিল স্পুন পরিমাণ টক দই আমি অ্যাড করে দিলাম। টক দইটা দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে আরও একটা জিনিস কিন্তু অবশ্যই অ্যাড করব, সেটা কিন্তু হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা অত্যন্ত সুন্দর আসবে। তো অবশ্যই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে হবে। এখানে ঝালের জন্য নয়, এটা কিন্তু একদম কালারের জন্য ব্যবহার করা হয় কাশ্মীরি রেড চিলি পাউডারটা। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা একটু বেশি করেই দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে এইভাবে দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মেখে নেব। এখানে যত ভালোভাবে উপকরণগুলোকে একদম ম্যারিনেট করে নেওয়া যাবে ততটাই কিন্তু খুব ভালোভাবে রেসিপিটা তৈরি হবে। তো হাত দিয়ে এভাবে একদম একটু সময় নিয়ে জিনিসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, ভালোভাবে জিনিসটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখার পরে জিনিসটা কিন্তু একটু সফটও হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখতে হবে। অনেক রকমভাবেই আমরা চিকেন বা মুরগির মাংস রান্না করে থাকি, তার মধ্যে এই যে পদ্ধতিটা এটা কিন্তু একটা ভীষণই প্রচলন আছে এই রান্নার পদ্ধতিটার। তো আমরা সাধারণত এইভাবে কিন্তু ঘরে বানিয়ে থাকি না, বাট একবার হলে এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অত্যন্ত সুন্দর হয় খেতে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একরকমভাবে না মাংস রান্না করে একবার হলে একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখবেন। তো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি বন্ধুরা, আর খোলার সাথে সাথে দেখুন জল ছেড়ে দিয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখেছি, যাতে করে চিকেনের যে জলটা বা রসটা সেটা কিন্তু
যাতে বের হতে সুবিধা হয়। আর এই পর্যায়ে এসে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। এখানে আজকে যেহেতু মুরগির মাংস, অবশ্যই কিন্তু আমি আলু ব্যবহার করি। আলু খেতে যারা পছন্দ করবেন না তারা কিন্তু আলুটা ব্যবহার করবেন না। তো এখানে আমি আগে থেকে আলু ভেজে নিয়েছি, সে ভাজা আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিতে আলু দিলে কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়, তো অবশ্যই কিন্তু আলু দিলে রেসিপিটা ভালো হবে। আলু না দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এবার ভালোভাবে জিনিসগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং 5 থেকে 6 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে ঠিক এভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে বার কয়েক জিনিসটাকে ঢাকনা চাপা দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসটা কষানো যাবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। তো বন্ধুরা দেখুন, চিকেন থেকে জুসটা কিন্তু একদমই টেনে গিয়েছে, আর এই টানা পর্যন্ত কিন্তু একটু হাতে সময় নিয়ে কষাতে থাকতে হবে। তো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি নুনটা চেক করে দেখলাম যে সামান্য পরিমাণ নুন কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এখানে আরও কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। এবার টেস্টের জন্য এখানে আরও কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি, যেমন নুন দিলাম, তারপরে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিলে টেস্টের কিন্তু ব্যালেন্সটা অসাধারণভাবে হবে, তো অবশ্যই একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। আর একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, যেটা আমি কিন্তু আগে প্রথমে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ ভেজে নিয়ে তুলে নিলাম। সেই ভেজে রাখা বেরেস্তাটাকে অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি একদমই অপশনাল একটা জিনিস, এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি ঘরে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, এতে করে রেসিপিটার যে রিচনেস সেটা কিন্তু বাড়ে এবং খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আমি যে কোনো একটু স্পাইসি খাবারে কিন্তু আমচুর পাউডারটা ব্যবহার করতে পছন্দ করি। তো স্পাইসি খাবার আপনারা বানানোর সময় অবশ্যই একটু আমচুর পাউডার দিয়ে দেখতে পারেন, তবে এটা কিন্তু একদমই অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে আবারও সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু ঝাল, নুন, মিষ্টি সমস্তটাই কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। চেক করে দেখে নিতে হবে কোনটা বেশি বা কমের প্রয়োজন আছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি, একদমই নর্মাল ওয়াটার এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি, বড় গ্লাসের 1 গ্লাস। জলটা এখানে প্রয়োজন মতো অ্যাড করে দেবেন। তবে আজকের রেসিপি আমি একটু গামাখা বানাবো, আপনারা চাইলে এখানে ঝোল ঝোলও বানাতে পারেন, যে যেমন জল দিতে চান সেইভাবেই দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব বন্ধুরা। মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য আমি হাই টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি 7-8 মিনিট কুক করে নিয়েছিলাম, আর তারপরে দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি অসাধারণ কালারটা এসছে, অপূর্ব টেস্টি হয়েছিল আজকের রেসিপিটা বন্ধুরা। এই সময় এসে আমি সবার শেষে গরম মশলা অ্যাড করে দিলাম, প্রয়োজন মতো গরম মশলা এখানে দিয়ে দিতে হবে। আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গরম মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা জিনিস আমি টেস্টের জন্য অ্যাড করব, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই পর্যায়ে এসে চিকেনটা বা আলুটা সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল তার থেকে খেতে কিন্তু অনেক গুণ বেশি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিতে একটু ঘি দিলে একদমই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো সামান্য পরিমাণ ঘি আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি আমি প্রায় দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, সবাইকে বানানোর জন্য একবার হলে অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।